দিনাজপুরের কড়াইবিল পর্যটক এলাকা, বিশেষ করে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে, যা দেখতে আসেন বিভিন্ন এলাকার প্রকৃতিপ্রেমীরা। বিলের চারপাশের গাছগাছালির জন্য বিলটি পাখিদের জন্য অভয়ারণ্য। কিন্তু মুকুলের এই সময়ে গত ৮ দিন ধরে এই বিলের চারপাশে আম, কাঁঠাল সহ ফলদ বৃক্ষ কাটছে একটি সংগঠন। শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধার মুখে সোমবার বিকেলে প্রশাসন ওই বিলের চারপাশের গাছ কাটা বন্ধ করে দেয়। গাছগুলো কাটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও প্রকৃতিপ্রেমীরা। এটা কিন্তু ঐতিহ্যবাহী কড়াইবিল, কিন্তু এই গাছগুলা কাটাতে কড়াইবিলের ঐতিহ্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। যখন আমরা দেখছি যে গাছগুলো কাটতেছে, তো আমরা ইনস্ট্যান্টলি ওদেরকে বলি যে আপনারা গাছ কাটা বন্ধ করেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ট্র্যাক্টর আছে, এখানে খড়ির ওই ট্র্যাক্টর আমরা আটকে দিই। এই যে গাছগুলা কেটে দিল, এগুলা তো আমরা একটা সুষ্ঠু তদন্ত বিচার চাই। যদিও মামলার মাধ্যমে জমিটি নিজেদের দাবি করেছেন বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস মুরগি ও পশুপালন খামার সমবায় সমিতি। সংগঠনটির নেতার দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে গাছে ফলন না আসায় সেগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনেকের সাথে কথা বলছি, লিচু বাগান করলে এটাতে ফলন পাওয়া যাবে, সেই কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এইখানে হয়তো পদ্ধতিগত কিছু ভুল থাকতে পারে, যেটা আমাদের জানা ছিল না, সে কারণে এটা হতে পারে, এটা অস্বীকার করার কিছু না। তবে উপজেলা প্রশাসন বলছে, সরকারের খাস জমি থেকে গাছ কাটার কোনো অনুমতি নেওয়া হয়নি। এক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু অনুমতি ছাড়া বিধি বহির্ভূতভাবে সরকারি সম্পদ নষ্ট করেছে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা এবং সর্বোচ্চ যে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করবে। প্রায় ৫ শতাধিক ফলদ গাছ 4,10,০০০ টাকায় বিক্রি হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।